করিম করিম সামনে যে বাড়িটা দেখতেছস না, ওই বাড়িতে 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। 10 লাখ টাকা করে ছাগলের দাম আনি। পাগল কি পাগল? আরে ভাড়া পাগল না, হ্যাঁ ছাগল ছাগল। আরে হ 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। করিম চল তো করে দেখা লই আহি। কি আশ্চর্য বাবা, তোমাকে মারছো কেন? হারামজাদা, 10 লাখ টাকা কেউ ছাগল কিনে? 10 লাখ টাকা? তাই ফুটানি খরচ। হ্যাঁ, এটা কি নরমাল কোনো ছাগল নাকি? এটা তো কুইন এলিজাবেথের গোয়াল ঘরের ছাগল। দেখছো কি এমন বলদ পোলা জন্ম দিছি, 10 লাখ টাকা দেশের ছাগল কিনে নিয়ে আসছে। হারামজাদা, তোর জন্য তো এখন দুধ আমার পিছনে লাগছে, আমার বিরুদ্ধে মামলা রোজ হইতাছে। স্যার ম্যাডাম প্লিজ কি সমস্যা? একটু স্যারের সাথে কথা বলবো। তো কোনো রকম চেঁচামেচি করা যাবে না, চেঁচামেচি করলে লোকজন জানাজানি হয়ে যাবে। মানে এখন এত চেঁচামেচি না করে একটা বুদ্ধি বের করতে হবে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা মানে আপনার বাড়িতে কি অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার? আমার ঘরে তো খাটের নিচে চিপায় চাপায় টাকা টাকা। কি আশ্চর্য আঙ্কেল, আপনি বাবাকে এভাবে কেন ভয় দেখাচ্ছেন? আপনি এই মুহূর্তে এরকম একটা আইডিয়া দেন যাতে বাবা এখান থেকে উদ্ধার হতে পারে। আচ্ছা স্যার, আপনার তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে তাদের অ্যাকাউন্টে কি টাকাগুলো ট্রান্সফার করা যায় না? খাইছে, আরে আত্মীয় স্বজন তো আমার খালি খুব খাইতে চায়। না না আঙ্কেল, আপনি এই চিন্তা বাদ দেন, অন্য কোনো ব্যবস্থা থাকলে সেটা করেন। এতগুলো টাকা ওই ভিক্ষুকের অ্যাকাউন্টে ট্রান্সফার করব? আমি একটা সিনেমাতে দেখেছি, এক লোকের 2 নাম্বারই সমত এরকম ভিক্ষুকের নামে অ্যাকাউন্ট খুলে তারপর রেখেছি। কিন্তু এটা করবো কিভাবে? কেউ চাকরি করতে চাও? হ্যাঁ হ্যাঁ করতে চাই তো। কি চাকরি? ভিক্ষা করাটাই তোমাদের চাকরি। তোমরা কষ্ট করে আমার সাথে একটু ব্যাংকে যেতে হবে, তারপর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব, তারপর থেকে তোমাদের আসল চাকরিটা শুরু হবে। মানে 24 ঘন্টা ওই ব্যাংকের আশেপাশে তোমাদেরকে থাকতে হবে। তোমরা যদি রাজি থাকো তাহলে প্রতি মাসে 15,000 টাকা বেতন পাবে। তোমাদের মধ্যে ভোটার আইডি কার্ড কার আছে? হ্যাঁ আমার আচ্ছা তুমি কি পড়াশোনা জানো? পড়াশোনা তো জানি না স্যার। শুধু একটা টিপসই দিলে হবে। হ্যাঁ টিপস এই দিতে পারো? গাইস, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু আমাকে দেখানোর জন্য এখানে আনি নাই, বিকজ অফ আমি স্পেশাল একটা ছাগল দেখাইতে। এটা হচ্ছে কুইন এলিজাবেথের ছাগল, রানী স্বয়ং নিজে এটাকে খাওয়াইতো। 10 লাখ টাকা বন্ধ কর। টাকা দিতেছো কেন তুমি? এত টাকা দিয়ে ছাগল কিনছি, আমি মানুষ দেখাবো না? তোর এই ছাগলের চিন্তাতে আমার ঘুম আসে না। তোর বাবা তো শুধু শুধু টেনশন করে, টেনশন করে সে তার প্রেশার হাই করে ফেলতেছে। কেন যে এত ভয় করে আল্লাহই জানে। সুন্দর ঘেরান দেখ, একটা বড় লোকের ব্যাপার স্যাপার আছে না? কি এর গ্যারান রে? এটা বিরিয়ানির মাছটার মতো লাগে, কোনো দেখা দাঁড় টার আছে নি? বিরিয়ানি না, এইটা হইতেছে ম্যাডাম আমার উপহার দিছে। যা, আর তাহলে একটু বেশি করে দে, আমি তো দেখি না, আর একটু গ্যারান দি। এই তো ম্যাডাম আরো বেশি সুন্দর, জানোস ম্যাডাম আমারে ঘরে লয়ে গেছিল, অনেক যত্ন করছে, আমারে দামি দামি জামা কাপড়ে পরাইয়া দিছে। কে গাড়ি দিছে? তোরা তো আমি গাড়ি দিলাম, গাড়ি নিয়ে চলে আসলে। এদিকে আমার অবশ্য আমি কানে ঠিকঠাক শুনে নেই, ডাক্তার দেখা যাবে টাকা নেই, একটা কানের মেশিন কিনবো টাকা নেই, আর দামি গাড়ি দিল, গাড়ি নিয়ে চলে আসবি। আরে দিস না, আর দিস না। বাবা বাবা, আর আমার সেখানে কত সুন্দর পিকনিক হইতাছে। এটা তো একটা পিকনিক স্পট, তাই না? তোদেরকে রাখা হয়েছে পিকনিক করার জন্য। ম্যাডাম আমাগো লাঞ্চ টাইম, বিশ্রাম করতেছিলাম, ভিক্ষা করতে করতে হাতটা অনেক ব্যথা। বেশি পটর পটর কথা বলো। এই ছেলাই, তোর নাম জানো কি রে? রাজা। কি? রাজা? নাকি রাজা সে আবার ভিক্ষা করে খায়? আমার যখন জন্ম হয়েছিল তখন তো আমি জানতাম না ভিক্ষা করতে, নাইলে তো ভাবছিলাম আমি ইঞ্জিনিয়ার হমু, ডাক্তার হমু, আরো কত কি। হয়েছে হয়েছে, এখন ঠিক মতো ভিক্ষা কর। আচ্ছা ম্যাডাম, ওই যে মেশিনটা দেখতাছস, মেশিনের ভিতরে কার্ড ঢুকাইলে অনেক টাকা বাইর হয়। একটা কার্ড ম্যাডাম আমার একবার দিছিল। যাকে কবি না, আমরা ভিক্ষা করতে শিখেন, আমরা তো বড় লোকে যাবো গা, দে চাবি দিছিল। ও চল আয়। আরে কানার বাচ্চা, কি দোস ভাই, মেশিন থেকে কিছু টাকা বাইর করে। তোরা ফোন না মেশিন দিয়ে টাকা বের করবি? ওই মেশিন চিনো? ওইটা হলো বড় লোকের হাইটেক গর্ত। গর্ত? গর্ত চিনাচ্ছেন আপনি? আমার দাদা 2-2টা পুকুর ছিল, আর একটা খাল লিজ নিয়েছিল, আমার গর্ত চিনাই। গর্ত চিনি না আমরা। একটু রাগ করতেছেন কেন?
আমারও কাছেও কার্ড আছে, আপনি টাকাটা বাইর করে দেন। কি ব্যাপার তুই আমাদের বাসায় আসছিস কেন? তোকে বলছি না যে সব ভিক্ষা করবি? আমি আমার কার্ডটা লইতে আইছি, আমার কার্ডটা দিয়ে দেন। কি কার্ড? ওই দিন ব্যাংকে লয়ে গেলেন, একটা কার্ড দিছিলেন, কার্ডটা লইয়াও কেন? ওটা কি তোর জন্য বানানো হয়েছে নাকি? আর তুই ওটা দিয়ে কি করবি? রাস্তার পাশের মেশিনে দেখছি মানুষ ওই কার্ড দিয়ে অনেক টাকা বাইর করে, আমিও অনেক টাকা বাইর করবো, আমার কার্ডটা আমার দেন। কি কার্ড দিয়ে টাকা বের করে এটা তুই দেখছিস? তুই টাকা বের করবি কেমনে? তুই তো ভিক্ষুক তাই না? তোর কাছে কি টাকা আছে বল? টাকা নাই দেখেই তো টাকা বাইর করবো। না পারবি না তো, কারণ ওই কার্ডের মধ্যে কোনো টাকাই নাই। ম্যাডাম ওই কার্ডটা তো আপনিই দিছিলেন, আমার কার্ডটা দিয়ে দেন। বললো না বাবা, ওইখানে কেন? চো আমার কাছে। এই ছেলে, কার্ডটা কি তোমার? স্যার ওই কার্ডটা তো আপনারাই দিছিলেন, ওই কার্ডটা তো আমার। আমি যখন গ্যালের উপরে উঠবো তোরা আমার কান আর চোখ হবি। তুই যে চৌকার কানের কথা কইলি, আমি তো চোখেই দেখি না, আমি কেমনে দেখবো? আর এই যে ওর কানে ঢুকে না বাতাস, হয় কি কিছু শুনবো? ও তোরে কিছু কয় নাই, আমি কইছি তুই তো আমার কান কোনো আওয়াজ পাইলে ইশারা দিবি। ভাই কি কার্ড লইছি, গরিব হইতে পারি কিন্তু ডিজিটাল। এই কার্ড তো যে কেউ নিতে পারে, তুই পয়রাও পাইতে পারস। করতে চুরি করছস কার্ড এটা ক। এই কথা কস না কে? কয় টাকার কার্ড? চুরি করতে যাবো কেন? কার্ড এটা আমারই, এই নাম হলে আছে। কাগজ দেখি, কাগজ দেখা। তোর নাম কি? রাজা। কার্ড তো আপনার গই ধরে ধরে কার্ড দিয়ে দেয়। আপনার কার্ড দিয়ে আপনি টাকা তুলবেন, আমার কি তুলেন? জান জান। এখন গোপন কথা আছে ভাই, আমি জীবনে এখন মেশিনই চালাইছি, ওটা হচ্ছে টেপ রেকর্ডার, এও চালাই নাই। ওরে আল্লাহ রে, এই ফন্নিগো ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার এই দিলা। ঠিক আছে দেই। ভিতরে গেলে মেশিনের মধ্যে একটা চিকন গর্ত পাইবেন, ওইটার মধ্যে তারপরে কয় টাকা তুলবেন এটা চাপ দিবেন, তারপরে পিন চাইবো, পিন দিবেন, টাকা বাইরে হয়ে যাবো। টেপ টেবিন এটাতে পিন আছে। কত তুলবেন? আমরা তো 3 জন আছি, 100 করে 300 টাকা তুলুন। আপনার আসলেই ফন্নি। আরে 3 জনে 300 টাকা তুলবেন, এটা কোনো কথা হইলো? মেশিনে 300 টাকা তুলুন যায়? আচ্ছা তাহলে ওগো 2 জনেরটা লাগবে না, 100 টাকা তুলুন। আপনার মাথায়ও সমস্যা। এটা একটা মেশিন, এটা কিছু নিয়ম কানুন আছে, সিস্টেম দেওয়া আছে। এখানে কার্ড ভরলে কম পক্ষে 500 টাকা তুলতে। 20,000 টাকা আছে আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ আছে, টাকা দেখবে এক গরিব টিটু যে 20,000 টাকা পাইছি না। এই যে 1,000 টাকা আনলো সব কত টাকা? মার্কেটে। টাকা যাওয়া যাবে না, আমাকে জামা কাপড় নাই ভালো, আমাকে মার্কেটে যাওয়া লাগবে। আরে মার্কেটে যাব। নাদিয়া, আরে জিমা বলো, এদিকে আয়। কি হইলো? এত চিত্ত কেন? এই কার্ডটা তোর কাছে না? ওই যে ভিক্ষুকে যে অ্যাকাউন্ট করিয়েছিলাম সেই কার্ডটা তোর কাছে না? আমার কাছে আছে, কিন্তু কেন? আবার বলে কেন? আরে বুথ থেকে তো টাকা তুলতেছে ওই কার্ড দিয়ে। আমি তো কিছুই বুঝতেছি না, কার্ড তো আমার কাছে। কই দেখি কার্ডটা বের কর। বাবা, মা, কার্ডটা তো এই ব্যাগটার ভিতরেই ছিল, এখন খুঁজে পাচ্ছি না, দেখো। আপনারা কই যাইতেছেন? জামা কাপড় কিনবো। 15 টাকা দিয়ে কিছু খায়া নিও, মার্কেট থেকে যাও গে। এটা ভিক্ষা করতে আই নাই, জামা কাপড় কিনতে আইছি। টাকা আছে কই? টাকা দাও তো। আমার কাছে টাকা আছে। আরে কানা, তোর যে জামাটা পরাইছি চোখে দেখতে আয়নার সামনে নিয়ে দাঁড়া করাইতো। আর আমরা ভিক্ষা টিক্ষা করবো না, এই যে কার্ড আছে না, ইচ্ছা মতো টাকা পয়সা তুলবো, আর যা মন চায় তাই কিনবো। টাকা তুলবি মানে? তার মানে তুই রাত্রেবেলা কার্ডটা চুরি করছিস তাই না? কার্ডটা কই? কার্ডটা দে তাড়াতাড়ি। কি আর কার্ড? কিসের কার্ডই কার্ডটা দিও? তুই টাকাগুলা তুলছস, সেই কার্ডটা দে আমারে। ওটা তো আমার কার্ড, আমার কার্ডটা আমি ইচ্ছা মতো টাকা তুলবো, আপনার কি? তোর সামনে দেখছস টাকা পয়সা দেখে জিব্বা দাঁড়িয়ে গেছে গা। এমনি ঠিক হইব না, বাসায় গিয়ে ইচ্ছা মতো মারতে হবে। এটা ধর। রাজা, সঙ্গে আমাদের কি কথা ছিল? শেষে তোমাকে 15,000 টাকা বেতন দেবো, তাই না? আর বিনিময়ে তুমি আমাদের সব কথা শুনবে, মনে আছে? সবই মনে আছে, কিন্তু অন যে কথাগুলো কইতাছেন এগুলো আমি মানতে পারুম না। আমার টাকা আমার চাই। আপনি কি আমারে বোকা পাইছেন? যা কইবেন তাই বিশ্বাস করবো। আর ফকিরের বাচ্চা বলে কি ওখানে কি আমরা বোকা পাইছি? টাকা পাবি কোত্থেকে? তোর বাবার টাকা আছে রে ফকিরের বাচ্চা। আর কে শব্দ শোনা? নর
তোমার জন্য আজকে আমাদের এই ঝামেলা করছে। আমার দোষ মানে তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না। আপনার দোষ মানে আপনি বুঝতেছেন না? আপনি দেখতেছেন আঙ্কেল যে আসলে ঘি উঠতেছে না। আপনি কি করবেন এখন? আঙুল বাঁকা করবেন, ওকে ইচ্ছা মতো মারবেন, মারেন না। তোমার কি চাই বল? দেখেন আমি তেমন কিছু চাই না, আমি ওনারা আব্বাকে ডাকতেছি। কি বুঝলেন নাই? এই যে ওনারে ম্যাডামরে আমি বিয়ে করতে চাই। তাইলে আমার কার্ডটা হারিয়ে গেছে, আমি আমার কার্ড ফেরত চাই। ও, আপনি কি নতুন করে কাট করতে চান? হ্যাঁ স্যার। ও, তাহলে তো আপনাকে একটা আবেদন করতে হবে, আর 575 টাকা ফাইন হিসেবে জমা দিতে হবে। স্যার আমি তো লিখতে পারি না, আপনি একটু লিখা দিবেন, আমি শুধু টিপে দিতে পারি। ওর আবার টাকা তুলেছে। আচ্ছা, কার্ডটা কি তোর কাছ থেকে চুরি হয়ে গেছে না? কার্ড তোমার পকেটে ছিল না? তুমি রেখেছিলে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওরা টাকা তুলছে কিভাবে? আমি কিছু বুঝতেছি না। সালাম আলাইকুম ভাই, আজকাল টাকা তুললেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে ওটা সেই মেশিনের মধ্যে অনেক টাকা আছে না, এই টাকাগুলা আস্তে আস্তে তুলুন। রিল্যাক্স হও না, শান্ত হও, আমি দেখছি বিষয়টা। কানা, তুই আজকেও ব্যাংকের থেকে টাকা উঠেছিস তাই না? ম্যাডাম, কিন্তু টাকা তো তুলছি রাত্রে, আপনি টের পেয়ে গেছেন। হো হো, তো টাকা উঠানোর মজা এখন বুঝাইতেছি। আপনারা আমারে মাইরা ফেলেন, তাও আমি 1 টাকা দিব, দরকার হলে আমি পুলিশের কাছে যাবো, সব করে দিব। এই কি বলবি? আপনাকে মোটা অঙ্কের টাকা আমার নামে রাখছেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, সব করে দেবো, আমি সব করে দেবো। না রাজা, কাল সকাল আসলে তোমার সাথে নাদিয়ার বিয়ে দিয়ে দেব। কি? সত্যি কইতাছেন? সত্যি করতেছি। না বাবা, আমি কোনো ভিখারিরে বিয়ে করতে পারবো না। কালকে তো অনেক দেরি হয়ে যায়, আজকে এই বিয়েটা করে ফেলাই। মুরব্বি লাগবে তো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। শখ কত আমার সালাম করতে চান ভিখারির বাচ্চা? শরীর থেকে কি দুর্গন্ধ আসতেছে। ও তার ভিখারি না রে মা, তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে, সে তো ভিখারি না। তুমি এমনি বাসা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে না, আমি তো তোমার মন বইরা দেখতে পারতেছি। তুমি কাছে এসে বসো, আমি তোমার মন বইরা দেখি।